হাজ যেহেতু একটি এবাদত, এই এবাদত করার দ্বারা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, কিন্তু অবশ্যই এর জন্য দুটি শর্ত আমাদের মাঝে থাকতে হবে। দুটি শর্ত সাপেক্ষে এই হাজ হাজ নামক এবাদতটি আমাদের কবুল হবে। যেমনি ভাবে অন্যান্য যত এবাদত আছে, প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে দুটি শর্ত অপরিহার্য। একটি হচ্ছে ইখলাস। আমরা যে হাজ আদায় করব, এই হাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইখলাসের সাথে হাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকতে হবে। যদিও আমি এই ইখলাস সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব না। এই হজ্জের ইবাদতের মাধ্যমে আমাদের নিয়াত থাকবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, আখিরাতে নাজাত পাওয়া, গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া। আমরা লোক দেখানোর উদ্দেশ্যে হাজ করব না। হাজী সাহেব বলা হবে এ উদ্দেশ্যে আমরা হাজ করব না। আমরা হজ করে আসার পরে লোকেরা বলবে অমুক হাজী, তমুক হাজী, আর আমরা শুনে আনন্দিত হব, এই উদ্দেশ্যে আমরা কিন্তু হজ করব না। যদি আমাদের উদ্দেশ্য এরকম থাকে, তাহলে এই হাজ্জের দ্বারা কোনো লাভ আমাদের হবে না, আমরা উপকৃত হব না। ইখলাস থাকতে হবে। হাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শুরুতেই বলেছি নিষ্পাপ হয়ে আসা যায়, যেটির আলোচনা আমাদের সামনে আসবে। সুতরাং অবশ্যই এই ইবাদতটি হতে হবে আমাদের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কোনো প্রকার লোক দেখানো মন মানসিকতা আর মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য আমাদের থাকবে না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, দ্বিতীয় শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, সাহাবীরা করেছেন, সমর্থন করেছেন, আমাদের ইবাদত সেভাবেই হতে হবে। হাজটিও হতে হবে সেভাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাজ আদায় করেছেন, যে পদ্ধতিতে হাজ আদায় করেছেন, হুবহু সেভাবে আমাদের হাজ আদায় করতে হবে। আমরা যদি সেভাবে হাজ আদায় করতে সক্ষম না হই, তাহলে আমাদের হাজ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুপস্থিত যদি থাকে, তার অনুসরণ যদি অনুপস্থিত থাকে আমাদের হাজ্জের মাঝে, তার সুন্নাহ মাফিক যদি আমরা হাজ আদায় না করি, তরিকা অনুযায়ী আমরা যদি হাজ আদায় না করি, তাহলে আমাদের হাজ হবে না। যে কোনো ইবাদতের ক্ষেত্রে দুটি শর্ত গুরুত্বপূর্ণ, ইখলাস থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হতে হবে। হাজের ক্ষেত্রেও সেটি আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ দিকে যাওয়া হজ করার উদ্দেশ্যে, এটি আমাদের জীবনের সাথে মাত্র একবার সম্পৃক্ত, অর্থাৎ আমাদের জীবনে মাত্র একবার হাজ আদায় করা, এটি হচ্ছে ফরজ। বারবার হাজ আদায় করা ফরজ নয়। তবে একবারের পরেও যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন, তাহলে উনি বারবার হাজ আদায় করবেন, উমরা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দান করেছেন, তার শুকরিয়া আদায় করবেন। উপকারিতা অবশ্যই আছে, যেটি ইনশাআল্লাহ আমাদের নিকটে আজকের আলোচনা থেকে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত দ্বারা হাজকে আমাদের উপরে ফরজ করেছেন। বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান পুরুষের উপরে, সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহর হাজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হাজ হতে হবে, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর জন্য বাইতুল্লাহকে জিয়ারত করা, এটি ফরজ। কাদের জন্য? যারা সক্ষম তাদের জন্য, অর্থনৈতিক ভাবে এবং শারীরিক ভাবে যারা সক্ষম হবে তাদের জন্য বাইতুল্লাহর হজ করাটা হচ্ছে ফরজ। নারী অথবা পুরুষ উভয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে আমাদেরকে সম্বোধন করে বললেন আইয়ুহান নাস, হে মানুষ, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপরে আল্লাহ হাজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হাজ আদায় করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, প্রত্যেক বছরই কি হাজ আদায় করা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাতান, এই ব্যক্তি তিনবার একই প্রশ্ন করলো, এই সাহাবী তিনবার একই প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর হাজ আদায় করা ফরজ হয়ে যেত। অলামাস্তাতুম, আর তোমরা এই হাজ আদায় করতে সক্ষম হতে না। অলামাস্তাতুম, তোমরা যদি আমি হ্যাঁ বলে ফেলতাম তোমার প্রশ্নের উত্তরে, তাহলে তোমাদের উপরে ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর হাজ করা, আর তোমরা সক্ষম হতে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী উচ্চারণ করলেন, যারুনি মা তারাকতুকুম, তোমরা আমাকে ছেড়ে দাও সেই বিষয়ে, যে বিষয়ে আমি তোমাদেরকে ছেড়েছি। অর্থাৎ যে বিষয়ে তোমাদেরকে কোনো নির্দেশনা আমি দেই নাই, সে বিষয়ে তোমরা আমাকে ছেড়ে দাও। ফাইন্না মাহালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে তাদের বেশি বেশি প্রশ্নের কারণে। নবী এবং রাসূলদেরকে বেশি বেশি করে প্রশ্ন করত, এই জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং
যে বিষয়ে আমি তোমাদেরকে বলি নাই, বেশি প্রশ্ন করে তোমরা নিজেদের উপরে চাপিয়ে নিও না, না হলে তোমাদের অবস্থা তা না হলে তোমাদের অবস্থা পূর্ববর্তীদের মতো হবে। তারা বেশি বেশি করে প্রশ্ন করেছিল এবং তারা তাদের নাবিদের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল, তারা ইখতিলাফ করেছিল। এ কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আর এ কারণে আমি তোমাদেরকে যখন কোনো কিছুর নির্দেশ দেব, ফায়দা আমার তুকুম বেশাইয়েন ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা তখন সেটি সাধ্য মাফিক করার চেষ্টা করবে। যেটা নির্দেশ দিব সেটা সাধ্য মাফিক করার চেষ্টা করবে। ওয়াইদা নাহাই তুকুম আন শাইইন ফাদাউহু, আর তোমাদেরকে যখন কোনো কিছুর ক্ষেত্রে ছাড় দিয়ে দিব, নিষেধ করব, তোমাদেরকে কোনো কিছু যখন নিষেধ করব তখন সাধ্যমাফিক তোমরা সেটিকে ত্যাগ করবে, ছেড়ে দিবে। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন করাটা এটা ভুল। যতটুকু প্রয়োজন ততটুকুই করা ভালো। হাজকে ফরজ করা হয়েছে, একবার ধরে নিব আমরা, বেশি ধরার কোনো সুযোগ নেই। কিন্তু সেই সাহাবী প্রশ্ন করে বসেছিলেন, এতে আমাদের জন্য উপকার হয়েছে। আমরা জেনে গেছি যে জীবনে মাত্র একবার হাজ আদায় করা ফরজ, শর্ত সাপেক্ষে। আসুন আমরা এবার একটু জানি হাজ শব্দের অর্থ কি এবং উমরা শব্দের অর্থ কি। হাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা বা কোনো কিছুর দিকে যাত্রা করা, কোনো কিছুর দিকে যাত্রা করা অথবা কোনো কিছুকে উদ্দেশ্য করা। আর হাজ হাজ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পবিত্র স্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিশেষ কিছু এবাদত পালন করাকে হাজ বলা হয়। আবারও বলি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পবিত্র কিছু স্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিশেষ কিছু এবাদত পালন করাকে হাজ বলা হয়। আমরা নির্দিষ্ট সময়ে হাজ আদায় করতে যাই, সেই জিলহাজ মাসে 8ই জিলহাজ হাজ্জের কার্যক্রম শুরু হয় এবং 13ই জিলহাজ হাজ্জের কার্যক্রম শেষ হয়। এই 5 দিন আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। এই হাজ্জের ইবাদতের মাঝে নিজেদেরকে আমরা জড়িত রাখি। পবিত্র স্থান বাইতুল্লাহ, যেখানে বায়তুল্লাহর অবস্থান, পবিত্র স্থান মসজিদে হারাম, মিনা, আরাফা, মুজদালেফা, এই সব স্থানগুলোতে আমাদেরকে এই হাজ্জের ইবাদত সম্পূর্ণ করতে হয়। আর সেখানে গিয়ে যে ইবাদতটা আমরা করব সেটি হচ্ছে হাজ। উমরা, উমরা শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা অথবা সাক্ষাৎ করার জন্য উদ্দেশ্যে যাত্রা করা, সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করা। এটা হচ্ছে উমরা শব্দের অর্থ, কাছাকাছি অর্থ। আর উমরা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে কাবা ঘর তওয়াফ করা, সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, এরপর চুল কেটে বা চুল মুন্ডন করে নাড়া করে ইহরাম থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। এটা হচ্ছে উমরা। অল্প সময়ের মধ্যে বা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটি সম্পন্ন করা যায়। এটা আপনারা জানেন। তওয়াফ করা, তওয়াফের পরে 2 রাকাত নফল সালাত, এরপরে সাফা মারওয়া সাই, তারপরে চুল ছোট করে অথবা নাড়া করে আমরা পবিত্র হয়ে যাই। এটি হচ্ছে উমরা। এই হাজ আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আমাদের উপরে মাত্র একবার ফরজ করেছেন। এর শর্তগুলো কি কি আমরা সংক্ষেপে এই শর্তগুলো জেনে নেব ইনশাআল্লাহ। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে 5টি শর্ত, আর মা বোনদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে একটি বাড়তি শর্ত শর্ত আছে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যে 5টি শর্ত কাজ করার ক্ষেত্রে, প্রথম শর্ত হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে। অমুসলিমের জন্য মক্কায় প্রবেশ করা এটি সম্পূর্ণভাবে হারাম। তারা হজ্জের উদ্দেশ্যে মক্কা যেতে পারবে না, তাদের জন্য হজ্জ নেই। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে সুযোগ আছে। হজ্জের নির্দেশটা যেটা দেওয়া হয়েছে আমাদের উপরে যে তোমরা হাজ করো, এটি হচ্ছে মুসলিমদের উপরে। 2 এবং 3 নম্বর শর্ত, অবশ্যই বিবেক সম্পন্ন হতে হবে। যার জ্ঞান নেই, জ্ঞানহীন, বিবেক নেই, তার উপরে হাজ ফরজ নয়। পাগল, তার উপরে হাজ ফরজ নয়। আবার প্রাপ্ত বয়স্ক হতে হবে। ফরজ হওয়ার জন্য, হাজ ফরজ হওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক সাবালক যদি না হয় অথবা সাবালিকা যদি না হয় তাহলে তার উপরে হাজ আদায় করা ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, রুফিয়াল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন্না ইমে হাত্তা আস্তাইকেদা, ঘুমন্ত ব্যক্তি থেকে সে যে পর্যন্ত জাগ্রত না হবে। আমরা আলহামদুলিল্লাহ যথাযথ সালাত আদায় করে থাকি ঠিক টাইম মতো, কিন্তু কোনো কারণবশত যদি আমরা ঘুম থেকে জাগ্রত না হতে পারি, হঠাৎ করে হয়তো বা একদিন ফজরের সময় ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সূর্য উঠে গিয়েছে, গুনাহ হবে না? কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক্ষেত্রে, কারণ ইচ্ছাকৃত ভাবে আপনি সালাত ত্যাগ করেন। যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি সালাত আদায় করে নেবেন, ঘুমটি আপনার জন্য সাদাকা। দ্বিতীয় ব্যক্তি যার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, শিশু, অপ্রাপ্ত বয়স্ক সন্তান, ছেলে অথবা মেয়ে, এর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। হাত্তা ইয়াহতালিমা, যে পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে, সাবালক না হয়েছে। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগলের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তার গুনাহ খাতা কিছুই লেখা হয় না যে পর্যন্ত তার বিবেক ফিরে না আসবে, জ্ঞান ফিরে না আসবে, সে না বুঝবে।
এই হাদিস আবু দাউদের 4403, ইবনে মাজার 2041, তিরমিজির 1423, নাসাইর 3432 নম্বরে বর্ণিত হয়েছে। শিশুর ওপরে হাজ ফরজ নয়, কিন্তু যদি শিশু হাজ আদায় করে, অভিভাবক যদি তারও হাজ আদায় করায়, তাকে দিয়ে হাজ আদায় করায়, তাহলে হাজ হয়ে যাবে, সেও নেকি পাবে এবং পিতামাতাও নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাম্মা রাফাআত ইলাইহি ইমরাআতুন সাবিয়ান, যখন এক মহিলা তার একটা শিশু সন্তানকে উঁচু করলো, উঁচু করে বলল, আলি হাদা হাজ্জুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে আল্লাহ রসুল, এই এর জন্য, এই শিশুর জন্য কি হাজ আছে? ক্বালা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওয়ালাকি আজর, তুমি নেকি পাবে, সে শিশু তো নেকি পাবে, তুমিও পাবে। এ হাদিস ইমাম মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই বর্ণনা করেছেন। এরপরে চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে, পরাধীন। দাস দাসীর উপরে হাজ ফরজ নেই, বর্তমান হজ ফরজ নয়, বর্তমানে দাস দাসী নেই। বর্তমানে দাস দাসী নেই, যদি অমুসলিমদের সাথে ইসলামিক রাষ্ট্রের যুদ্ধ হয়, তাহলে কখনো দাস দাসী আবারও সৃষ্টি হতে পারে। তো বর্তমানে দাস দাসী নেই, দাস দাসীর উপরে হাজ ফরজ নয়, কারণ তারা তাদের মুনিবের, সর্দারের কাজে ব্যস্ত থাকে, তার অধিকার নিয়ে তারা ব্যস্ত থাকে, তাদের উপরে হজ ফরজ নয়। পঞ্চম নম্বরের শর্ত হচ্ছে হজ ফরজ হওয়ার সক্ষমতা থাকতে হবে, শারীরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে সক্ষম যদি কেউ হয়, তাহলে তার উপরে হজ করা ফরজ। এই পাঁচটি শর্তের প্রথমটি ছিল মুসলিম হতে হবে, দ্বিতীয়টি বিবেকবান হতে হবে, তৃতীয়টি প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কা হতে হবে, চতুর্থটি স্বাধীন হতে হবে, পরাধীন না, দাস দাসী যাতে না হয়। পঞ্চম হচ্ছে সক্ষমতা, অর্থনৈতিক এবং শারীরিক উভয় দিক থেকে সক্ষম হতে হবে। ষষ্ঠ নম্বরের শর্ত, যেটি মা বোনদের সাথে সম্পৃক্ত, অবশ্যই মা বোনদের সাথে মাহরাম থাকতে হবে, মাহরাম ছাড়া হজে যেতে পারবে না। এ মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা দি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না, তার মাহরাম ছাড়া সফর করবে না। আর কোন মহিলার নিকটে তার মাহরাম ছাড়া প্রবেশ করবে না, পরপুরুষ কেউ প্রবেশ করবে না তার সাথে যদি মাহরাম না থাকে, একাকিত্বে হবে না। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমি আহ যুদ্ধে যাওয়ার জন্য বের হয়েছি, আমার ইচ্ছা হচ্ছে আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধ করার নিয়াত করেছি এবং যুদ্ধের উদ্দেশ্যে আমি বের হয়েছি, অথচ আমার স্ত্রী হাজ করার নিয়াত করেছে, হাজ করতে যাবে, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, উখরুজ মাআহা, তুমি তোমার স্ত্রীর সাথে হাজে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। অন্য বর্ণনায় এসেছে, এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 1763 আর মুসলিম শরীফের 1341 নম্বর হাদিস। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, এই সাহাবী বললেন যে আমার নাম তালিকাভুক্ত করা হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, আর এই অবস্থায় আমার স্ত্রী যাচ্ছে হাজ করার নিয়াত করেছে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি ফিরে যাও, তোমার স্ত্রীর সাথে তুমি হাজ্জে যাও। এই নির্দেশ দিয়েছেন বুখারী শরীফের 5233 নম্বর হাদিস। এই ধরনের আরো অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং কোন বোন মাহরাম ছাড়া হাজ করতে যেতে পারবেন না। হ্যাঁ, মতামত আছে, কিছু আলেম ওলামারা মতামত দিয়েছেন যে যদি নির্ভরযোগ্য গ্রুপের সাথে, অন্যান্য নারীদের সাথে যেতে চায় তাহলে যেতে পারবে, এই ধরনের মতামত দিয়েছে, কিন্তু সেই মতামত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী, সুতরাং সেটি গ্রহণযোগ্য না, আমরা ওই মতকে প্রাধান্য দিতে পারি না। এরপরেও কেউ যদি না মানে, তাহলে সেটি তার ব্যাপার। সম্মানিত ভাই বোনেরা, এই হাজ যখন কারো উপরে ফরজ হয়ে যাবে, তখন দেরি করা উচিত হবে না। হাজ ফরজ হয়ে গিয়েছে, এরপরে আপনি দেরি করছেন, আমার বয়স 20 বছর, 25 বছর, বহু টাকার মালিক, কিন্তু আমি হাজ করে আসার পরে আমি যদি হাজটা শয়তানের খপ্পরে পড়ে নষ্ট করে ফেলি, এ ধরনের মানসিকতা অনেকে প্রকাশ করে থাকেন। আবার অনেকে বলেন যে অনেক সময় আছে, হজ করব, অনেক সময় আছে। এই গায়েবের বিষয়টা আপনি জানলেন কেমনে? আপনি কম বয়সী, এই কম বয়সে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনার কম বয়সে কি মৃত্যু হবে না? হতে পারে তো। এই ফরজ হওয়া এবাদতটা আপনার উপরে রয়ে যাবে, আর এই অবস্থায় আপনার মৃত্যু এসে যেতে পারে, তখন কি হবে? আপনি সুযোগ পাওয়ার পরে হজ আদায় করলেন না, এটা বিপজ্জনক। এই জন্য যখনই হজ ফরজ হবে, বয়স যতই হোক না কেন, যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তাহলে হজ আদায় করতে হবে। অর্থনৈতিক ভাবে এবং শারীরিক ভাবে সামর্থ্য আছে, দ্রুত হজ আদায় করতে হবে। বিয়ে হয়ে থাক অথবা না হয়ে থাক, বিয়ের সাথে কোনো সাথ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ফাদল রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হাজ করার ইচ্ছা করবে, হাজ করার নিয়াত করবে, ফালিয়াতা আজ্জাল, সে যেন তাড়াতাড়ি হাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাজ করার নিয়াত করবে সে যেন তাড়াতাড়ি হাজ আদায় করে। ফাইন্নাহু কাদ ইয়ামরাদু আল মারিদ,
ওয়াতাদিলুর রাহিলা ওয়া তা'রিদুল হাজা, কেননা হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, হাজ ফরজ হয়েছে, যদি তাড়াহুড়ো না করে হয়তো বা অসুস্থ হয়ে যাবে, সে আর যেতে পারবে না, অথবা তার পাথেও হারিয়ে যাবে, যে অর্থনৈতিক ভাবে সে যে স্বাবলম্বী হয়েছিল এটা তার আর থাকবে না, হয়তোবা অর্থকড়িটা শেষ হয়ে যাবে, অন্যদিকে খরচ হয়ে যাবে, অথবা অন্য কোনো প্রয়োজন পড়ে যাবে, যে প্রয়োজনের কারণে হাজ করতে তার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না। সুতরাং যার উপরে হাজ ফরজ হবে তাকে তাড়াতাড়ি হাজ আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। ইবনে মাজার 2883 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 3340 অথবা 1834 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা তাড়াতাড়ি হাজ আদায় করো, অর্থাৎ এই ফরজ হাজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু আলা মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ জানে না তার সামনে কি এসে পড়বে, কি অবস্থা তার সামনে এসে পড়বে সে জানে না, সুতরাং সে যেন ফরজ হাজ তাড়াতাড়ি আদায় করে নেয়। মুসনাদে আহমদের 2869 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু, উনি একটু কঠোর ভাষা ব্যবহার করেছেন, বলছেন মাম্মাতা ওয়া লাম ইয়াহুজ, যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় যে সে হজ আদায় করলো না, অথচ সে হাজ আদায় করতে সামর্থ্যবান ছিল, সে হাজ আদায় করতে সামর্থ্যবান ছিল, হাজ আদায় করলো না, আর এ অবস্থায় তার মৃত্যু এসে গেল, সে চাই ইহুদি হয়ে মারা যাক, অথবা সে চাইলে খ্রিস্টান হয়ে মারা যাক, মানে সে খ্রিস্টান হয়ে গেল, ইহুদি হয়ে গেল, বিষয়টা এমন না, সে খ্রিস্টান এবং ইহুদিদের মতো আল্লাহর নির্দেশ না মেনে কাজ করলো, তাদের মতো কাজ করলো। এই জন্য হাজ যখন ফরজ হয়ে যাবে, বয়স যাই হোক না কেন, আপনি যদি সামর্থ্যবান হন তাহলে আপনাকে হাজ আদায় করতে হবে, ফরজ হাজ যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি বান্দাকে সুস্থ শরীর দান করেছি, এবং তার জীবন ধারণের ক্ষেত্রে সচ্ছলতা দান করেছি, প্রশস্ততা দান করেছি, শারীরিকভাবে সুস্থতা দান করেছি, আর তার জীবন ধারণের ক্ষেত্রে সচ্ছলতা দান করেছি, প্রশস্ততা দান করেছি। এরপরে তার 5 বছর পার হয়ে যাচ্ছে, আর সে আমার নিকটে আসছে না, সে ব্যক্তি মাহরুম, ফরজ হাজ আদায় করা হয়েছে, এরপরেও আপনি আল্লাহর মেহেরবানিতে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল, আপনি প্রত্যেক 5 বছর পর 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 হজ আদায় করুন, কমপক্ষে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন না, প্রত্যেক 5 বছর পর পর কমপক্ষে আপনি হজ আদায় করুন, কারণ যদি আপনি হজ আদায় না করেন তাহলে আপনি বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সুস্থতা দান করেছেন, আবার অর্থনৈতিকভাবে আপনাকে স্বাবলম্বী করেছেন, সুতরাং প্রত্যেক 5 বছর পর পরে আপনি হাজে যাবেন, ওমরা করতে যাবেন, যত দ্রুত পারেন, যতবার পারেন বছরে, তা না হলে আপনাকে বঞ্চিতদের অন্তর্ভুক্ত হতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও আপনি বঞ্চিত করলেন নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন হাজকে শুধুমাত্র আমাদের উপরে ফরজ করেই ক্ষান্ত হননি, বরং এই এবাদতের জন্য অনেক নেকি এবং সোয়াবের কথা উল্লেখ করেছেন তার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেগুলো জানতে পেরেছি। হাজ্জের ফজিলত সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। হাজ এমন একটি এবাদত, যে এবাদতের মাধ্যমে পূর্বের যত গুনাহ আছে সবগুলো ধ্বংস হয়ে যায়। হাজ পূর্বের যত গুনাহ আছে, পাপ আছে, সেগুলোকে মোচন করে ফেলে, ধ্বংস করে ফেলে, এবং হাজ করার পরে এমন ভাবে ফিরে আসে তার কোনো গুনাহই নেই, নিষ্পাপ শিশুর মতো মায়ের পেট থেকে নতুন ভাবে সে যেন জন্মগ্রহণ করলো, এভাবে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হাজ করলো, আল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাজ করলো, আগেই বলে এসেছি আমি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, হাজী সাহেব বলবেন আর আপনি হাজী সাহেব লিখবেন এ উদ্দেশ্যে নয়, হাজী সাহেব লিখাটা এটিও একটা লোক দেখানো মন মানসিকতা। অনেকে আলহাজ লেখেন, হাজী সাহেব লেখেন, হাজী সাহেব না বললে, আলহাজ না বললে মনক্ষুণ্ণ হন, আপনার হজ, এই হজের দ্বারা কোনো উপকার হয়নি। মনে রাখবেন, আপনি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছেন, লোক দেখানোর উদ্দেশ্যে আপনি হজ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং অশ্লীল কথাবার্তা বা অশ্লীলতায় জড়িত হলো না। হাজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তা অনেকে বলে, এগুলো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আবার হয়তো বা অনেকে অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ে, সেটা তওয়াফের
অবস্থায় অথবা সফা মারোয়া সাই করার অবস্থায় অথবা পাথর মারার অবস্থায় ফিতনায় পড়তে পারে মানুষ। হয়তোবা অনেক সময় অনেক নারীকে দেখবে, দেখে তার দিকে তাকাতে আছে, এটা কি গুনার কাজ নয়, এটা অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা অনেকে বলে। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ হইতে হবে এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, সকল প্রকার গুনাহ করা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশ্লীল কথাবার্তা অথবা অশ্লীলতায় জড়িত হলো না এবং গুনাহ হতে বিরত থাকলো, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে এই হাদিসের মধ্যে কিন্তু শর্ত দিয়ে দেওয়া হয়েছে, আপনি আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবেন, আপনি অশ্লীল কথা বলবেন না, অশ্লীল কোনো কাজ করবেন না। ইহরাম বেঁধে আছেন, ওই অবস্থায় স্বামী স্ত্রী হজ করতে গিয়েছেন, দুইজনের সাথে মিলিত হয়ে গেলেন হোটেল রুমে গিয়ে, হজ তো বাতিল করে দিলেন, নষ্ট করে দিলেন, করা যাবে না, বিপজ্জনক। এগুলো খেয়াল রাখতে হবে। যখন ইহরাম অবস্থায় নেই, হালাল হয়ে গেছেন উমরা করার পরে, তখন স্বামী স্ত্রী আপনারা যেভাবে পারেন পরস্পরের সাথে মিলিত হবেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এই শর্তগুলো পূরণ করে হজ আদায় করতে পারি, তাহলে পরে আমাদের হজ কবুল হবে আশা করি আমরা। অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ করব না, কোনো পাপের সাথে জড়িত হব না, তাহলে নিষ্পাপ শিশুর মতো আমরা হজ করে ফিরে আসতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বুখারীর 1521, 1819, 1820, নাসাইর 2627 নম্বরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাদাল বাইতা, যে ব্যক্তি এই ঘরে আসবে, এই ঘরের উদ্দেশ্যে আসবে, অর্থাৎ বাইতুল্লাহর উদ্দেশ্যে, বাইতুল্লাহকে জিয়ারত করার উদ্দেশ্যে আসবে, অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীলতা, অশ্লীল কাজের সাথে যুক্ত হবে না, কোনো পাপের কাজ করবে না, সে তার মায়ের পেট থেকে নতুন ভাবে ভূমিষ্ঠ হওয়ার মতো ফিরে আসবে। ছোট গুনাহ করা যাবে না, অন্য নারীর দিকে তাকানোটা এটি ছোট গুনাহ, কিন্তু এটিও বারবার হতে থাকলে বিপজ্জনক। এই ছোট গুনাহগুলো যখন একত্রিত হতে থাকবে, তখন এটি ধ্বংসের কারণ হয়ে যাবে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে উনি শর্ত করার ইচ্ছা পোষণ করলেন, ইসলাম গ্রহণ করতে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শর্ত 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 করলেন। শর্তটা হচ্ছে কি, যে আমি ইসলামের পূর্ব যুগে যত গুনাহ করেছি, সেগুলো যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তা না হলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তার ডান হাতটা প্রসারিত করলেন বায়াত করার উদ্দেশ্যে, ইসলাম গ্রহণ করবেন। হে আল্লাহ রাসূল, আপনি আপনার হাত প্রসারিত করুন, আমি আপনার সাথে বায়াত করব। কিন্তু এরপরে আবার হাতটা গুটিয়ে নিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করলেন আমর ইবনে আসকে, হে আমর, তোমার কি হলো, তুমি হাত গুটিয়ে নিলে কেন? বললেন, আমি শর্ত করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত করবে? বলতো, আই আই ইউগফার আলী, আমাকে ক্ষমা করে দেওয়া হবে, যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আমি আপনার হাতে বায়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, তুমি কি জানো না যে ইসলাম তার পূর্বের যাবতীয় সব গুনাহকে ধ্বংস করে দেয়? কেউ যখন ইসলাম গ্রহণ করে, তার পূর্বের যত ধরনের শিরক কুফরি থেকে নিয়ে যত ধরনের গুনাহ আছে, সব গুনাহকে ধ্বংস করে দেয়, কোনো পাপ তারা থাকে না। ইসলাম গ্রহণ করাটাই সব গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। আর দ্বিতীয়টি হলো আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা, আর হিজরত করাটা পূর্বের সব গুনাহ, এই হিজরত পূর্বের সব গুনাহকে ক্ষমা করে দেয়। হিজরত এক স্থান থেকে, পাপের স্থান থেকে, যে স্থানে পাপ নেই, হয়তো বা পাপ করবে না, পাপের সাথে জড়িত হবে না, সেই স্থানে চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। হিজরত মানে ত্যাগ করা, পাপের স্থান ত্যাগ করে ভালো স্থানে চলে যাওয়া। আবার হিজরত হচ্ছে পাপের পথ ত্যাগ করে আল্লাহর পথের দিকে ধাবিত হওয়া, এটাও হিজরত। হিজরতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মোচন করে দেন। তৃতীয় আমল, যে আমলের দ্বারা সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, সেটি হচ্ছে হজ। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্বের যাবতীয় সব গুনাহকে ধ্বংস করে দেয়। তবে শর্ত হচ্ছে ওই আগের শর্তগুলো, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হতে হবে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য অথবা লোক দেখানোর উদ্দেশ্যে হজ করলে চলবে না। অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে সেখানে যাওয়ার পরে, এবং গুনাহখাতা থেকে বেঁচে থাকতে হবে, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতে হবে, পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। হজ এমন একটা এবাদত, যে এবাদতের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটতে পারে, ধৈর্য হারা হবেন আপনি, আপনি আরেকজনের উপরে রাগ করে বসবেন, চুপ থাকার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। চুপ থাকার চেষ্টা করতে হবে, তা না হলে হয়তোবা আপনার হজ কবুল না হওয়ার সম্ভাবনা আছে।
আপনি আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন, কেউ হয়তো বা একটু দেরি করলো, কেউ হয়তো বা একটা জিনিস আপনি চাচ্ছেন উনি চাচ্ছেন না, আর আপনি তার উপরে রাগ করে বসলেন, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে হাজ্জের দ্বারা পূর্বের যাবতীয় সব গুনাহগুলো মোচন হয় শর্ত সাপেক্ষে, এগুলো আমরা জানলাম। 2 নম্বর ফজিলত হচ্ছে, হাজ যদি কবুল হয়ে যায় তাহলে এর প্রতিদান হচ্ছে জান্নাত। আল হাজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর এক উমরার মাঝে যত গুনাহ হবে, বিশেষভাবে ছোট গুনাহগুলো, এগুলো এই উমরার ইবাদতের দ্বারা কাফারা হয়ে যায়, ওগুলোকে মোচন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই এই মাসে গেলেন উমরা করতে, আবার 6 মাস পরে উমরা করতে গেলেন, 1 বছর পরে উমরা করতে গেলেন, এর মধ্যে যত ছোট গুনাহ হবে সব ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর উমরা করতে গিয়ে যদি আপনি তওবা করে থাকেন সব গুনাহ থেকে, তাহলে সেই বড় গুনাহগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তওবার দ্বারা, ক্ষমা প্রার্থনা করার কারণে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হাজ যদি কবুল হয়ে যায়, কিন্তু হাজ কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থেকে আপনাকে হাজ করতে হবে। আপনি যে টাকা নিয়ে দিয়ে খরচ করে হজ করতে যাচ্ছেন, অবশ্যই সেটা হালাল হতে হবে এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হাজ হতে হবে। আবার অশ্লীলতা থেকে, পাপের কাজ থেকে হাজ করতে গিয়ে বেঁচে থাকতে হবে। লোক দেখানো মনোভাব ভাব থেকে বেঁচে থাকতে হবে, লোকের প্রশংসা পাওয়া থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ আদায় করেছেন সেভাবে হইতে হবে, তাহলে হাজ কবুল হবে ইনশাআল্লাহ। হাজ আপনার কবুল হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? বিশেষজ্ঞ আলেম ওলামারা বলেছেন এর কিছু আলামত আছে। আমি একটা পয়েন্ট মাত্র আপনাদের সামনে বলবো। আপনি হাজ করতে যাওয়ার আগে হয়তোবা অনেক পাপের সাথে জড়িত হতেন, অনেক জুলুম অত্যাচার করেছেন মানুষের উপরে, মানুষের ধন সম্পদ আপনি হয়তোবা অন্যায়ভাবে নিয়ে নিয়েছেন। তো এই হাজ করতে গেলে, হাজ করতে যাওয়ার পরে, হাজ করে আসার পরে ওই পাপগুলো আপনার থেকে যদি আর না হয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার আপনার হজ হয়তো বা কবুল হয়েছে। ওই পাপগুলো আপনি চিরতরে বিদায় জানিয়ে দিবেন, আর কখনো করলেন না। আশা করা যায় আপনার হজ কবুল হয়েছে। তবে মনে রাখতে হবে, আপনি যখন হাজ্জে যাবেন তখন মানুষের যেসব পাওনা দাওনা আছে সেগুলো আপনাকে পরিশোধ করে যেতে হবে, সেগুলো আপনাকে পরিশোধ করে যেতে হবে। মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, সেগুলো ফিরিয়ে দিয়ে যেতে হবে। আর না হয় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনাকে হাজে যেতে হবে। যদি আপনি মানুষের হক নষ্ট করে যেয়ে থাকেন, তাহলে ওই বড় গুনাহ কিন্তু হাজ্জের মাধ্যমে ক্ষমা হবে না। হাজ্জের মাধ্যমে আপনার ওই বড় গুনাহ থেকে, মানুষের হক নষ্ট করার গুনাহ থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন না। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। অবশ্যই মানুষের হক নষ্ট করে থাকলে সেটা পরিশোধ করে যেতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। আর হালাল উপার্জন থেকে হজে যেতে হবে ইনশাআল্লাহ। হাজ যদি এভাবে করে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজ কবুল করবেন। আর হাজ কবুল হয়ে গেলে হাজ্জের পরে আপনি ওই পাপগুলো আর কখনো করবেন না। এটি একটা আলামত। যদি এরকম অবস্থা আমাদের কারো ক্ষেত্রে হয় হাজ করে আসার পরে, তাহলে আমরা ধরে নিতে পারি আল্লাহ এই বান্দার হাজ কবুল করেছেন। 3 নম্বর হাজ্জের ফজিলত হচ্ছে, হাজ সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। হাজ হচ্ছে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইউল আমালি আফদাল, কোন আমলটি বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে আবারও প্রশ্ন করা হলো, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, ময়দানের জিহাদ। এরপরে প্রশ্ন করা হলো, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুন মাবরুর, সর্বোত্তম আমল হচ্ছে কবুল হজ, হাজ্জে মাকবুল, যে হাজ কবুল হয় সেটি। হাজ্জে মাকবুলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সিয়ামের কথা বললেন না, সলাতের কথা বললেন না। এর কারণ হিসেবে কোন বিদ্বান বলেছেন যে হাজ এমন একটি ইবাদত যেটি শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে দুই দিক থেকে দুটারই প্রয়োজন পড়ে। শরীরেও ব্যবহার হয় হজ্জের ক্ষেত্রে, আবার আপনার অর্থ অর্থকরীয় এই হাজ আদায় করতে লাগে। কিন্তু সলাতের ক্ষেত্রে সালাদটা হচ্ছে শুধুমাত্র শারীরিক ইবাদত, সিয়ামটা হচ্ছে শুধুমাত্র শারীরিক ইবাদত। তো হাজটা এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে শরীরের পরিশ্রম লাগে, আবার অর্থ লাগে। আর এ কারণে এই হাজটা হচ্ছে উত্তম ইবাদত, গ্রহণযোগ্য মাকবুল হজ যদি হয়ে যায় তাহলে অবশ্যই এটি উত্তম ইবাদত। হাজকে জিহাদ বলা হয়েছে, বিভিন্ন ভাবে জিহাদ হতে পারে। সম্পদের দ্বারা জিহাদ হতে পারে, জানের দ্বারা, জীবনের দ্বারা জিহাদ হতে পারে, জবানের দ্বারা জিহাদ হতে পারে। আবার আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে যে ব্যবহার করি, এটাও জিহাদ। পাপের পথকে ত্যাগ করার জন্য যা আমরা ত্যাগ স্বীকার করি, পাপের পথকে ত্যাগ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে ত্যাগ থাকে, এটাও জিহাদ। জিহাদের প্রকারগুলো অনেক। আর এই হাজকে জিহাদ বলা হয়েছে, যেটা শারীরিক ভাবে হয়ে থাকে এবং অর্থনৈতিক ভাবে হয়ে থাকে। বিশেষভাবে মা বোনদের জন্য হাজ হচ্ছে জিহাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল, নারাল জিহাদ আফদাল আমালি, আমরা জিহাদ করাটাকে সর্বোত্তম আমল মনে করি। আমরা কি জিহাদ করব না? অর্থাৎ আমরা নারীরা কি জিহাদ করব না, শুধু পুরুষরাই জিহাদ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন আফদাল আল জিহাদ হাজ্জুন মাবরুর, তবে সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মাকবুল,
গ্রহণযোগ্য কবুল হজ, অর্থাৎ তোমরা হজ আদায় করবে, এটা তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ নারীদের জন্য। বুখারী শরীফের 1520 নম্বর হাদিস। আরো একটি ফজিলত হচ্ছে হাজ এবং উমরা। হাজ এবং উমরা আমাদের কিছু ভাই বোন হয়তোবা এই মাসের মধ্যে উমরা করতে যাবেন। হজ এবং উমরা এই দুটাই হচ্ছে আহ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কারণ, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কারণ এমন ইবাদত হজ এবং উমরা উভয়টা দারিদ্রতাকে বিমোচন করে, গুনাহগুলোকে মোচন করে, আবার দারিদ্রতাকে দূর করে, আরো ধনী বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। হজ এবং উমরা এই দুটি এ ধরনের একটি ইবাদত, দুটি ইবাদত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ এবং উমরা করো। যারা সামর্থ্যবান তারা করবে, সবার পক্ষে নিয়াত থাকলেও সম্ভব নয়। আল্লাহ যাদেরকে অর্থনৈতিক ভাবে এবং শারীরিকভাবে সক্ষমতা দান করেছেন তারা বারবার হজ করবেন, উমরা করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হজ এবং উমরা একবার করে আসলেন, আবার যাবেন, আবার করলেন, তারপরে আবার যাবেন, বারবার করতে বললেন। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা হজ এবং উমরা উভয়টাই দারিদ্রতাকে দূর করে দেয় এবং গুনাহগুলোকে মোচন করে দেয়। যেমনি ভাবে কামারের হাপড় লোহার জং এবং স্বর্ণ রূপার জং গুলোকে ছুটিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বললেন। তাহলে হজ এবং উমরা দারিদ্রতাকে দূর করে আর গুনাহগুলোকে মোচন করে দেয়। আরো একটি ফজিলত হচ্ছে আল হাজ্জু ফি দিমানিল্লাহি ওয়া হিজ্জি, হাজী সাহেব নারী অথবা পুরুষ যিনি হন না কেন আল্লাহর জিম্মাদারিতে থাকেন। যখন হজ্জের উদ্দেশ্যে বের হলেন তখন থেকেই আল্লাহর জিম্মাদারিতে এবং আল্লাহর হেফাজতে থাকেন। আল্লাহ হাজী সাহেবদেরকে হেফাজতে নিয়ে নেন, তার জিম্মাদারিতে নিয়ে নেন হাজী সাহেবকে। জীবন এবং মৃত্যু, জীবনে এবং মরণে উভয় অবস্থায় হাজী সাহেবরা আল্লাহর জিম্মাদারিতে থাকেন, জীবনে এবং মরণে উভয় অবস্থা। যদি জীবনের জীবিত অবস্থায় ফিরে আসে তাহলে নেকি নিয়ে ফিরে আসবে, আর যদি মারা যায় তাহলে এই অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে কিয়ামত দিবসে উঠবে, যদি হাজ করতে গিয়ে মারা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল, তিন ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকেন। রাজুলুন খারাজা ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর মসজিদগুলোর কোনো একটা মসজিদে উদ্দেশ্যে বের হয়। মসজিদগুলোর কোনো একটা মসজিদের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করার জন্য বের হলেন, অথবা আপনি দ্বীনি আলোচনা শোনার জন্য বের হলেন, আপনি আল্লাহর জিম্মাদারিতে। দ্বিতীয় ব্যক্তি ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি যে ব্যক্তি জিহাদ করার উদ্দেশ্যে বের হলো কিন্তু শহীদ হলো না, ফিরে আসলো, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে। ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, এবং সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে যে ব্যক্তি হাজ করার উদ্দেশ্যে বের হলো, আল্লাহর জিম্মাদারি। জীবিত হয়ে অবস্থায় ফিরে আসলে নেকি নিয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় তাহলে কিয়ামত দিবসে তালবিয়া পাঠ করতে করতে উঠবে, যেটি অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে বললেন যে ব্যক্তি তার বাহনের উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল হজ করতে গিয়ে, বললেন তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দাও, তাকে তার হাজ্জের 2 কাপড় দিয়ে কাফন পরিয়ে দাও, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা তার মাথাকে ঢেকো না এবং তাকে সুগন্ধিও লাগাইও না, যেহেতু সে ইহরাম অবস্থায় আছে। ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা সে তাকে এমত অবস্থায় উঠানো হবে কিয়ামত দিবসে যে সে তালবিয়া পাঠ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে সে কিয়ামত দিবসে উঠবে, যদি সেখানে গিয়ে মারা যায় নিঃসন্দেহে সৌভাগ্যবান। 7 নম্বরের ফজিলত হচ্ছে হাজী সাহেবদের এবং উমরাকারীদের। আল হুজ্জাজ ওয়াল উম্মার, হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। হাজী কারীগণ এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান। ওয়া দুআহুম মুস্তাজাব, তাদের দোয়া কবুল হয়, তারা সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী হাজী সাহেব এবং উমরাকারী আল্লাহর মেহমান, এরা আল্লাহর মেহমান। গাজী যুদ্ধকারী আল্লাহর পথে, হাজী সাহেব যিনি হজ করবেন তিনি, এবং যিনি উমরাকারী তারা হচ্ছেন আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাক দিয়েছেন, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ওয়াসাআলুহু ফাআতাহুম, আর এই হাজী সাহেবরা উমরাকারীরা জিহাদকারীরা এরা তাকে ডেকেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর কাছে কিছু চেয়েছে, আল্লাহ তাদেরকে দান করেছে। অর্থাৎ তারা কিছু চাইবে যখন আল্লাহ তাদেরকে দান করবেন, তাদেরকে দিবেন। হাজী সাহেব উমরাকারীরা, হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ ওনারা যখন মক্কায় গিয়ে দোয়া করবেন তাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এ হাদিস ইবনে মাজার 2893 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, 8 নম্বরের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন, হাজী সাহেবদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন
ইয়াউমিন আকসারা মিন আন ইউ'তিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমিল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন জাহান্নাম থেকে যত অধিক সংখ্যক বান্দাকে নাজাত দেন। আরাফার দিন যে সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, অন্য কোনো দিন এত অধিক বান্দাকে নাজাত দেন না। ওই দিন আরাফার দিনে 9 জিলহজ, ওই দিনে দিনের বেলা আরাফার ময়দানে যেসব হাজী সাহেবরা একত্রিত হন, যে সংখ্যায় জাহান্নামের আগুন থেকে তাদেরকে নাজাত দেন, এই সংখ্যায় অন্য কোনো দিন দেন না। আল্লাহ রাব্বুল আমিন এদিন এই আরাফাত দিনে তার বান্দাদের নিকটবর্তী হন। এরপর তাদের সম্পর্কে ফেরেশতাদের নিকটে গৌরব করে বলেন তারা কি চায়। আল্লাহ জানেন হাজী সাহেবরা এই আরাফার ময়দানে কি চান। এরপরও এই আরাফার ময়দানের কাছাকাছি আল্লাহ রাব্বুল আমিন আসেন, প্রথম আসমানে নেমে আসেন। এরপরে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন ওরা কি চায়। আল্লাহ জানেন কি চান। আল্লাহর দয়া চান, আল্লাহর নিকট থেকে গুনাহগুলোকে ক্ষমা করে নিতে চান, এর বিনিময়ে জান্নাত পেতে চান, এই হাজ্জের মাধ্যমে নিষ্পাপ হতে চান। হাজী সাহেব আপনি হয়তো বা হাজ করতে যেতে পারছেন না, কিন্তু অন্য কাউকে হাজ করতে পাঠালেন, বদলি হজ, অথবা একজন ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আপনার হজ আদায় করে আসেন, আপনি হজ করে আসেন, আপনার উপরে হজ ফরজ না, কিন্তু আমি আপনাকে দিচ্ছি, যান। আল্লাহ আমাকে সামর্থ্য দেন নাই, আমি শারীরিক ভাবে একসময় হজ করেছি, এখন আল্লাহ সামর্থ্য আমাকে দিয়েছেন, কিন্তু অর্থনৈতিক ভাবে সামর্থ্য আমার আছে, শারীরিক ভাবে সামর্থ্য নেই, কিন্তু আমি চাচ্ছি অন্য কেউ হজ করুন। আপনি যদি এই হজ্জের জন্য খরচা করেন, অন্য কাউকে হজ করান, তাহলে এটা আল্লাহর পথে জিহাদ করার ক্ষেত্রে খরচা করলে যে নেকি পাবেন, সেরূপ নাকি আপনি লাভ করবেন। 770 গুণ পর্যন্ত এই খরচাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এই হাদিস মুসনাদ আহমদের 23,050 নম্বরে বর্ণিত হয়েছে, সহিহ হাসান লিগাইরি হাদিস। হজ করতে গিয়ে আমরা মসজিদে হারামে সালাত আদায় করার সুযোগ লাভ করি। সেখানে একটা সালাত আদায় করলে অন্য জায়গায় 1 লক্ষ সালাত আদায় করার চেয়েও বেশি উত্তম। মসজিদে নববীতে একটি সালাত আদায় করলে অন্য জায়গায় 1000 সালাত আদায় করার চেয়েও ওই একটি সালাত বেশি উত্তম। কেউ বলে 25,000, কেউ বলে 50,000, ওগুলো সহি না, ওগুলো একটি সহি না। তো বা আমরা এই ফজিলত লাভ করতে পারি সেখানে গিয়ে সালাত আদায় করার দ্বারা। আমরা যখন হাজ করতে যাই, তখন এই চলা যখন শুরু করি, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা নেকি লাভ করি। এক কদমের বিনিময়ে একটি নেকি লিপিবদ্ধ করা হয়, একটি গুনাহ মোচন করা হয়, এবং একটি মর্যাদাকে উঁচু করা হয়। হাজী সাহেবের তো আমরা তো বিমানে যাই, কদম ফেলার তো সুযোগ হয় না। ওই বিমান যত দূর পর্যন্ত যেতে থাকবে, আপনার কদম ওভাবে হিসাব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে নেকি লিখা হবে, একটি করে গুনাহ মোচন হবে, আর একটি মর্যাদা আপনার উঁচু করা হবে। যদি কোনো বাহনে, উটে অথবা ঘোড়ায় চড়ে যান, ওই ঘোড়ার প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা গুনাহ মোচন হবে, একটা নেকি লিপিবদ্ধ করা হবে, একটি মর্যাদা উঁচু করা হবে। হাদিসের মধ্যে এই এই উটের কথা উল্লেখ করেই বর্ণনা করা হয়েছে হাদিস। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আপনি যখন আপনার বাড়ি থেকে বের হলেন বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে, আপনার বাহনের প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে নেকি লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন আপনার জন্য একটি নেকি, একটি গুনাহ মোচন করে দেন। আপনি যখন আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করেন, তখন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার এই প্রথম আসমানে নেমে আসেন, ফেরেশতাদের আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং বলেন, হাউলাই ইবাদি জাউনি তাআশান গাবরা, আমার এই বান্দারা, আমার ওই বান্দারা আমার নিকটে এসেছে এলোমেলো চুল আর এলোমেলো ধুলো মিশ্রিত চুল নিয়ে। প্রত্যেকটা দূর দূরান্ত গিরিপথ থেকে তারা আমার নিকটে এসেছে এই উস্কো খুস্কো এলোমেলো চুল, ধুলো মিশ্রিত চুল নিয়ে। তারা চায়, আমার রহমত কামনা করছে, ইয়ারজুনা রাহমাত ওয়া ইয়াখাফুনা আযাবি, তারা আমার রহমত কামনা করছে এবং আমার আযাবকে ভয় করছে, অথচ তারা আমাকে দেখেন। ফাকাইফা লাউ রাআনি, তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করতো। আল্লাহ রাব্বুল আমিন এভাবে ফেরেশতাদের সামনে প্রশ্ন করবেন হাজী সাহেবদেরকে গর্ব করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউ কানা আলাইকা মিসলু আমালিন আজিলিন, তোমার যদি এই বালুর ঢিপি পরিমাণ, একটা বালুর স্তূপ যেখানে রাখা হয়েছে ঢিপি পরিমাণ যদি গুনাহ হয়, অথবা এই দুনিয়াতে যত দিন হবে কিয়ামত দিবস পর্যন্ত, তত দিনের সংখ্যায় এর সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, অথবা আসমান থেকে যত বৃষ্টির ফোঁটা নাজিল হবে এর সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, এই সব গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন তোমার তোমার ধুয়ে ফেলবেন, ধুয়ে মুছে ফেলবেন। কিসের দ্বারা? এই হজ্জের দ্বারা। ওই যে আমরা আগে হাদিস পড়ে এসেছি, শুনে এসেছি, মায়ের পেটে যেভাবে শিশু জন্মগ্রহণ করে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সুতরাং এই হাদিস সহিহ। যদি কারো এই বালুর সমপরিমাণ উঁচু একটা ছোট পাহাড়, এই পাহাড়ের বালুর পাহাড় এর সমপরিমাণ যদি গুনাহ হয়,
পৃথিবীর দিনের সংখ্যায় যদি গুণা হয়, আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয় এর প্রত্যেকটা ফোঁটার সংখ্যায় যদি গুণা হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধুয়ে মুছে ফেলবেন। যখন আপনার মাথা নাড়া করে আপনি ফেলবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে গুনাহ ঝরে পড়ে যাবে। আপনি যখন বাইতুল্লাহকে তওয়াফ করবেন, তখন আপনার থেকে গুনাহগুলো বেরিয়ে যাবে। আপনি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন যেই দিন আপনাকে আপনার মা জন্ম দিয়েছিল। হাসান পর্যায়ের হাদিস সহিহুল জামে সাগিরের 1360 নম্বরে উল্লেখ করা হয়েছে। সহিহুল জামে সাগিরের 1360 নম্বরে। এতগুলো ফজিলত হজ্জের মাধ্যমে আমরা লাভ করতে পারি বিভিন্ন আমলের দ্বারা। আমরা যখন তওয়াফ করব, এই তওয়াফের ফজিলত আছে। হাজরে আসওয়াদকে যদি আমরা স্পর্শ করতে পারি অথবা চুমু দিতে পারি, তাহলে এর ফজিলত আছে। ইমাম তিরমিজি, নাসাই এবং ইমাম আহমদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইসতিলাম আল হাজার আল আসওয়াদ ওয়ার রুকন আল ইয়ামাইনি ফি তাওয়াফ। তাওয়াফের মধ্যে তাওয়াফ করার সময় আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করা এবং রুকনে ইয়ামিনীকে স্পর্শ করা, এগুলো আপনাদের নিকটে আস্তে আস্তে আরো স্পষ্ট হবে যখন হজ্জের বিবরণ আপনাদের সামনে আলোচনা করা হবে, আরো স্পষ্ট হবে। রুকনে ইয়ামিনী হচ্ছে হাজরে আসওয়াদ যে কর্নারে আছে তার আগের কর্নারটা হচ্ছে রুকনে ইয়ামিনী। এটাকে হাত দিয়ে শুধুমাত্র স্পর্শ করা যায়, চুমু দেওয়া যায় না। তো এই রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদকে যদি কেউ তওয়াফ করার অবস্থায় স্পর্শ করতে পারে, তাহলে তার এই স্পর্শ করাটা গুনাহগুলোকে মোচন করে দেয়। স্পর্শ করাটাই গুনাহগুলোকে মোচন করে দেয়। আর যে ব্যক্তি গুনে গুনে 7টি তওয়াফ করবে, চক্কর দিবে কাবা ঘরকে, এরপরে 2 রাকাত সালাত আদায় করবে, তার এই এই তওয়াফটা এবং 2 রাকাত সালাতটা একজন দাসী মুক্ত করার সমান নেকি হয়ে যাবে। দাসীকে মুক্ত করলে, স্বাধীন করে দিলে যে নেকি লাভ করে তার সমান নেকি হয়ে যাবে। আপনি তওয়াফ করলেন, 7টা চক্কর দিলেন, এরপরে 2 রাকাত আপনি তওয়াফের 2 রাকাত সালাত আদায় করলেন, তাহলে একটি দাসীকে স্বাধীন করে দিলে, মুক্ত করে দিলে যে নেকি হয় সে নেকি লাভ করবে। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওয়াফকারী যখন তার একটি পা উঠাবে, রাখবে, এবং দ্বিতীয় পা যখন উঠাবে, অর্থাৎ একটা কদম যখন ফেলবে, তখন তার একটি গুনাহকে মোচন করে দেওয়া হবে এবং তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হবে। তওয়াফকারী যখন তার একটি পা ফেলবে, এক কদমে একটি গুনাহ মোচন আর একটি নেকি লিপিবদ্ধ করা হবে তওয়াফ করার সময়। তিরমিজির 959 নম্বরের এ হাদিস বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তওয়াফ করার সময় যখন তার এক কদম ফেলবে, অর্থাৎ তার কদম উঠাবে এবং রাখবে, একটি কদম ফেলবে, তখন তার 10টি নেকি তার জন্য লিখে দেওয়া হবে, আর তার 10টি গুনাহ মোচন করে দেওয়া হবে, আর তার 10টি মর্যাদা উঁচু করা হবে। 10টি মর্যাদা উঁচু করা হবে। এই ফজিলত 10টি নেকি এক কদমের বিনিময়ে তওয়াফ করার সময়, আর 10টি নেকি লিখে দেওয়া হবে, 10টি গুনাহ মোচন করা হবে, 10টি মর্যাদা উঁচু উঁচু করা হবে। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, জান্নাত থেকে নামানো হয়েছে। যখন জান্নাত থেকে এই হাজরে আসওয়াদকে নামানো হয়েছিল, তখন দুধের চেয়েও বেশি সাদা ছিল। মানুষের আদম সন্তানের গুনাহগুলো এটিকে কালো করে ফেলেছে। তিরমিজির 877 নম্বর, তিরমিজির 877 এবং ইবনে খুজাইমার 2733 নম্বর হাদিস। হাজরে আসওয়াদ দুধের চেয়েও বেশি সাদা ছিল। এটি জান্নাতি পাথর, মানুষের গুনাহগুলো এটিকে কালো বানিয়ে ফেলে। আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাজরে আসওয়াদের ফজিলত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি, এই হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছেন, আল্লাহর কসম, লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এই হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন এমত অবস্থায় যে তার 2টি চোখ হয়ে যাবে। হাজরে আসওয়াদের 2টি চোখ হয়ে যাবে। এই 2 চোখ দ্বারা সে দেখবে, ইয়াবসুরু বিহিমা, তার জবান হয়ে যাবে, হাজরে আসওয়াদের এই কালো পাথরের জবান খুলে যাবে, ইয়ানতুকু বিহি, সেই জবান দিয়ে কথা বলবে। সে সাক্ষ্য দিবে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাকে স্পর্শ করেছিল অথবা চুমু দিয়েছে। এই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি আমাকে স্পর্শ করেছিল সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তার পক্ষে সে দেখবে 2 চোখ দিয়ে আর জবান দিয়ে এই সাক্ষ্য দিবে। এই হাদিস তিরমিজির 961, ইবনে মাজার 1944 আর দারিমির 1869 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই হাজ্জের এবাদতকে অবহেলা করব না। এই হাজ করার নিয়াত করেছি, আমরা উমরা করার নিয়াত করেছি, যে সুযোগ আমরা লাভ করব, এই সুযোগকে আমরা যাতে কোনোভাবেই হাজকে নষ্ট করে দেওয়ার দ্বারা আমরা নষ্ট করে না ফেলি। হাজ নষ্ট হয়ে যায় অনেকের, সেখানে গিয়ে এমন কিছু গ্রুপের সাথে গিয়ে হাজ আদায় করে যে সেখানে শিরক করে। সেখানে গিয়ে আমি আমার চোখের সামনে দেখেছি শিরক করতেছে, সরাসরি শিরকি কথা বলছে, শিরকি জিকির আজকার করতেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই হজ্জের যাবতীয় নিয়ম কানুন শিখে নিতে হবে এবং ভালোভাবে শিখতে হবে, এবং যেসব জিকির আজকার গুলো
হাজ্যের সাথে সম্পৃক্ত এইসব জিকির আজকার গুলো এখন থেকে শেখার চেষ্টা করতে হবে, যাতে করে হাজ্যের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে না ঘটে, সুন্দরভাবে সুন্নাতি তরিকায় আমরা হাজটা আদায় করতে পারি, আর আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। শফিক ভাই, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করব। সালাম আলাইকুম শেখ, একটু 2 মিনিট দেখি কারো কোনো প্রশ্ন থাকে কিনা, তাহলে একটু প্লিজ। জি হাজি সাহেবগণ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে করতে পারেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন ভাই। জি, আমার একটা প্রশ্ন ছিল শেখ, সেটা হলো যে হাজারে আসওয়াদ তো অনেক সময় ভিড়ের কারণে চুমু দেওয়া কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমি হাজী সাহেবদেরকে কষ্ট না দেওয়ার জন্য যদি ওখানে না যাই, তাহলে কি ওই সমান ফজিলত আমি পাবো কিনা? কারণ আমার তো নিয়ত ছিল চুমু দেওয়ার। এটা আল্লাহ সবাইকে চুমু দেওয়ার সক্ষমতা দান করবে এটা আমরা বলতে পারি না। চুমু দিতে পারবেন তার জন্য এই ফজিলত। এখন আপনি যদি সক্ষম না হন তাহলে করার কিছুই নেই। আল্লাহ হয়তো বা অন্য দিক দিয়ে আপনাকে বরকত দান করবেন, অন্য আমলের নেকি আপনাকে প্রদান করবেন, কিন্তু হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারলে যে নেকিটা সেটা পাওয়া যাবে না, ওই ফজিলতটা আমরা লাভ করতে পারবো না। তবে চেষ্টা করব আমরা সুযোগ বুঝে এমন সময় বেছে নেওয়া যে সময়ে হয়তো বা ভিড় কম থাকে। সুযোগ চেষ্টা করলে এটা অনেক সময় সুযোগ পাওয়া যায়। আমরা চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ। জি, আর ধন্যবাদ কষ্ট, শেখ। হাজী সাহেবদেরকে কষ্ট, ওই হাজী আসদ কষ্ট লাগবেই, পাবেই, একজন আরেকজনের ধাক্কা ধাক্কি এটা ঘটবেই। তবে সাধ্য মাফিক চেষ্টা করতে হবে যে বা আমরা যাতে কষ্ট, যদি যাই অন্যকে বিপদে ফেলে দিয়ে আমি চুমু দিয়ে চলে আসলাম, এটা যাতে না হয়। ধীরস্থিরতার সাথে সাবধানতার সাথে আমরা যাওয়ার চেষ্টা করব। কিছু পদ্ধতি আছে হাজী আসাদকে চুমু দেওয়ার। এককভাবে যদি আপনি যান তাহলে এটা খুব কঠিন হয়ে যায়। যদি 3-4 জন একসাথে থাকেন তাহলে একজন আর একজনের প্রতি ব্যালেন্স রেখে তখন ওই পর্যন্ত হয়তো বা পৌঁছতে পারবে, দেখতে হবে। না পারলে আপনি অন্য। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি শেখ, আপনি বলছিলেন যে হজে যাওয়ার আগে সবার দেনা পাওনা শোধ করে যেতে হবে। তো এখন অনেকের তো মানে ব্যবসায়িক বিভিন্ন দেনা পাওনা থাকে এবং ব্যাংকেরও অনেক সময় ঋণ থাকে যেগুলা দীর্ঘমেয়াদী। আর ব্যবসায়িক ঋণ তো মানে এটা একটা কন্টিনিউয়াসই। তো সেই ক্ষেত্রে কি মানে এটা হজের কোনো এরকম সমস্যা হবে কেউ, কিনা? জি, ব্যবসায়ী ব্যবসায়ী ভাই বোনদের জন্য বলবো, আপনারা যেহেতু রানিং আছে ব্যবসা, আপনি যখন হজ্জে যাচ্ছেন তখন আহ, আ- আ- মানে ব্যবসা তো আপনার রানিং রেখেই যাচ্ছেন কাউকে দায়িত্ব দিয়ে, সুতরাং ওগুলো আপনি নোট দিয়ে যেতে হবে। আপনাকে নোট দিয়ে যেতে হবে, লিখে সিগনেচার করে দিয়ে যাবেন যে এ এত টাকা পাবে, অমুকের কাছে আমি এত পাবো। এগুলো বিস্তারিত আপনাকে লিখে দিতে হবে, বিস্তারিত। যত ছোট অ্যামাউন্টই হোক আর যত বড়, সব কিছু লিখে দিতে হবে। ও ব্যাংকে এত টাকা লোন আছে, অমুক জায়গায় এত টাকা ইয়ে আছে, পাবে বা পাবো, সব লিখে দিতে হবে। যেটা, আর এমনি যদি হক নষ্ট করে থাকি আমরা অন্য কারো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেটা আদায় করতে হবে, না হলে ক্ষমা চেয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার একটা প্রশ্ন ছিল, কি বলুন। সেটা হচ্ছে আহ হাজরে আসওয়াদে স্পর্শ বা চুমু খাওয়ার ক্ষেত্রে ওইখানে তো অনেক সুগন্ধি ব্যবহার করা থাকে, তো ইহরাম চলাকালীন অবস্থায় তো সুগন্ধি ছোঁয়া বা দেওয়া যাবে না, ব্যবহার নিষিদ্ধ। আপনি তো ব্যবহার করছেন না সেটা, ওটা তো আপনি ব্যবহার করছেন না, ওটা দিয়ে রেখেছে, দেওয়া থাক। আপনি কি ব্যবহার করছেন সেটা? আপনি কি নিজে ওটা নিয়ে ব্যবহার করেছেন? তা তো করেন, কোনো সমস্যা নেই। জি। আসসালামু সালাম আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। সালাম রাহমাতুল্লাহ। জি, আমি আমি জানতে চাচ্ছিলাম যে মহিলাদের হাইজের সময় কি বিধান হবে হজ চলাকালীন সময়ে? হজের সময়, জি, জি জি। তওয়াফ করতে পারবেন না। হজ্জের অন্যান্য যত কার্যক্রম আছে সেগুলি পালন করবেন, কিন্তু তওয়াফ করবেন না। তওয়াফ করা থেকে বিরত থাকবেন। যখন পবিত্র হবেন তখন তওয়াফ করবেন, তখন তওয়াফ করে নিয়ে হয়ে যাবে। আপনি ধরেন উমরা করলেন গিয়ে, উমরা করে হালাল হয়ে গেলেন হজ করতে গিয়ে, এরপরে এমন একটা সময় চলে আসলো যে সে সময় হয়তো বা মাসিক শুরু হয়ে গেল, আপনি হজ্জের নিয়াত করবেন ওই 8ই জিলহজ যখন মিনাতে আপনাদেরকে নিয়ে যাবে, তখন আপনারা হজ্জের ইহরাম বেঁধে ফেলবে, কিন্তু উমরা তো আগে করে ফেলেছেন, এখন আপনার তওয়াফও নাই, সাইও নাই। উমরা যেহেতু আগেই করে ফেলেছেন, আপনি 8ই জিলহজ ইহরাম বাঁধবেন ঠিকই, ওই ওই মানে মাসিক অবস্থায় ইহরাম বেঁধে আপনি মিনা চলে যাবেন, আরাফার ময়দানে যাবেন, আপনার নামাজ নাই, আপনি জিকির আজকার সব করতে থাকবেন। আপনি মুজদালেফায় যাবেন, জিকির আজকার সব করতে থাকবেন। এরপরে পাথর মারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি দেখা যায় যে 10 তারিখ, 10ই জিলহজ আপনি পবিত্র হন নাই, তাহলে পরে সেক্ষেত্রে আপনি তওয়াফ করবেন না, অপেক্ষায় থাকবেন। যখন
পবিত্র হবেন তখন আপনি তওয়াফ করবেন, এরপরে আপনি পুরোপুরি হালাল হবেন। আর যদি আগে গিয়ে এই উমরা করার সময় আপনি যদি দেখেন যে আপনার মাসিক শুরু হয়ে গেছে, প্রথমে গেলেন হয়তো বা 1 মাস আগে আপনাকে নিয়ে যাওয়া হলো, তখন আপনি যদি দেখেন যে এখন তখন আপনার মাসিক শুরু হয়ে গিয়েছে, আপনি হোটেলে থাকবেন, মসজিদে হারামে যাবেন না, অবস্থান করবেন, অপেক্ষা করবেন, যখন পবিত্র হবেন গোসল করে নেবেন, গোসল করে আপনি ইহরাম অবস্থায় থাকবেন। আপনি এই ইহরামের যাবতীয় সব নিয়ম কানুন, চুল টুল এগুলা টানা যাবে না, চামড়া ওঠানো যাবে না, এই অবস্থায় আপনি থাকবেন। আপনি মাসিক অবস্থায় থাকলেও আপনি পবিত্র হওয়ার পরে আপনি উমরা আদায় করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, আমি জানতে চাচ্ছি। এটা হচ্ছে, আমি নিউ ইয়র্কে থাকি। তো আমি বাড়ি কিনছি আপনার 2021 সালে। এটা ব্যাংক থেকে 4 লাখ টাকা লোন নিয়ে আর কি। তো ওই টাকাটা অলমোস্ট আমার পে হয়ে গেছে। আমার বাকি আছে 1 লাখ টাকা, মানে $1 লাখ আর কি। তো এই ডলারটা তো আর আমি একসাথে এখন পে করতে পারবো না, আমাকে এভরি মান্থে পে করতে হয়। জি। তো এটার জন্য কি করণীয় আমি একটু জানতে চাই। আপনার হজ তো এখনো মনে হয় আরো 6 মাস বাকি আছে, না হলে 5 জি, মাস। এর মধ্যে জি, করে দিতে পারেন কিনা কোনো কোনো মাধ্যমে, বা ভাই বোন আত্মীয় স্বজন যদি থাকে তাদের কাছ থেকে ঋণ নেওয়া হলেও ওই ঋণটা আপনি ব্যাংকেরটা শোধ করে দেন কমপক্ষে। এরপরে আপনি যদি নাই পারেন কোনোভাবে এই কয় জি, মাসের ভিতরে মানে, সেক্ষেত্রে জি, আপনি নোট দিয়ে আসবেন পরিবারের যারা অভিভাবক তাদেরকে, যে এটা আমার জি, এই ঋণটা তোমাদেরকে জানিয়ে গেলাম, আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকেন ফিরে আসতে জি, পারি তাহলে আমি সেটা পরিশোধ করব, আর যদি না জি। ফিরে আসতে তোমাদের দায়িত্বে এটা পরিশোধ করে দেওয়া। এই ওসিয়ত করে যান, ওসিয়ত করে আসুন। আর আমার কিছু মানে দেনা পাওনা ছিল। মানে অল্প স্বল্প কিছু টাকা ছিল, যেগুলো বাংলাদেশি টাকা হয়তো 10-12 হাজার টাকা। এগুলো আমি ছোটবেলায় আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো এর কাছ থেকে 500-1000 এমন নিছি। পরে আর এগুলো দেওয়া হয় নাই। তো এখন আমি জানি না আমার বন্ধু বান্ধব কে কোথায় আছে। তো এই টাকাগুলো আমি কিভাবে মানে শোধ করতে পারবো, নাকি আমি মসজিদে দান করে দিব এই নিয়তে আপনি যে যদি আল্লাহ আমি মসজিদে। জি, আপনি যদি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ না করতে পারেন, যোগাযোগ করলে জি, হয়তো বন্ধু বান্ধবরা এটা নিয়ে হাসতেও পারে, এটাও তো হতে পারে, জি, জি, কিছু হয়তো বা মনে করেন। অথবা আপনি জি, যদি তাদেরকে ঋণ হিসাবে নেওয়ার পরে দেননি, তাতে কারো কারো হয়তো বা মনে কষ্ট পেয়েও থাকতে পারে। তো যাই হোক, জি, যদি যোগাযোগ করতে পারেন তাহলে পারে যে কোনো উপায়ে যদি যোগাযোগ করতে পারেন তাহলে তাদের সাথে এটা ডিসকাস করবেন। আর যদি যোগাযোগ না করা সম্ভব হয় তাহলে এটা দান করে দিবেন তাদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে। আচ্ছা, আপনি আচ্ছা, আরো টাকা করবেন, আর একটু বাড়তি দিবেন, বহু আগের ঘটনা, বাড়তি দিব। তাদের পক্ষ থেকে দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একজন একজন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন, জি সানিয়া আপা বলেন। জি, হুজুর একটু জানতে চাচ্ছিলাম, আমরা যখন মেয়েরা বাসা থেকে বের হব, তো যেই বোরখাটা পরে বের হব এইটাই কি তো আমার এহরাম হবে? তাদের জন্য কোনো নির্দিষ্ট কাপড় নেই, নর্মাল পোশাক যেটা পরে সেই পোশাক পরে ওই অবস্থায় আচ্ছা, ওই অবস্থায়। কিন্তু আমরা তো মিকাত যখন ক্রস করব, আমরা কি তখন নিয়তটা করব, না বাসা থেকে যাওয়ার সময় নিয়ত করব? থেকে যাওয়ার সময় না, যখন আপনারা বিমানে উঠবেন, বিমানে ওঠার পরে যখন ঘোষণা দিবে বিমান, এই বালাদের পক্ষ থেকে যখন ঘোষণাটা দেওয়া হবে তখন আপনারা এই তখন নিয়াত করবেন, এর আগে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগে যেগুলো তো করণীয় হবে পরবর্তী। জি, শুনতে পাচ্ছেন? ভাই কেউ কথা বলছেন মনে হয়, আপনি কথা না বললে ভালো হয়। বুঝতে পারছেন আপা, ওইটা যখন ঘোষণা দিবে বিমানের উপরে তখন আপনি নিয়াত করবেন, ইহরামের নিয়াত। তখন আপনার উজু শর্ত না, এর নিয়াত করার অবস্থায় নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের বিমানটা যদি প্রথমে মদিনায় যায়, মদিনায় গেলে পারে আপনাদের ওই নিয়াতের আর কোনো ইহরাম বাঁধার কোনো বিষয় থাকবে না। বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে আসার সময় যদি সরাসরি মদিনায় যায়, আগে মক্কার আগে, জিদ্দার আগে যদি মদিনায় যায়, তাহলে মদিনা থেকে যখন আপনারা মক্কা যাবেন তখন আপনারা এই ওই জুলহুলাইফাতে গিয়ে সেখানে ইহরাম বাঁধবেন, এর আগে না। জি, আমার শেখ আরেকটু জাস্ট অ্যাড করতাম। সেটা হচ্ছে, আমি যখন তাহলে বাসা থেকে বের হচ্ছি, আমি তো ইহরাম পরলাম। এখন আমরা মেয়েরা কিছু ডিওডোরেন্ট ইউজ করি, যেটা খুব অল্প স্মেল, ওটা কোনো পরপুরুষের নাকে ওইভাবে যায় না। তো আমি কি ওইটা ইউজ করে যেতে পারবো? আপা ওইভাবে যায় না এই কথাটা না, যাই না টোটালি, এরকম যদি কিছু থাকে তাহলে পারে ব্যবহার করতে পারবেন। জি, জি, একদমই যায় না। একদম জি, এরকমই। এরকম যদি তাহলে ব্যবহার করতে পারবেন, তাছাড়া না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। হাজির সাহেবগণ, আজকের বিষয়ের উপরে বললে ভালো হয়। আমাদের অনেক সেশন হবে ইনশাল্লাহ, ফিজিক্যাল সেশনে আমরা এই বিষয়গুলি আরো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। আজকের বিষয়ের উপরে শেখরে প্রশ্ন করলে সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, বলুন ভাই বলুন।
জি, আচ্ছা, হজরে আসওয়াদ কি এটা বছরের যে কোনো সময় টাচ করতে পারলে কি সেই হজের সময় মানে সেম সওয়াবের যে আশা কোনো করা সময়, যায়? যে কোনো সময়, যে কোনো সময়। আচ্ছা 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 আপনারা আচ্ছা এমন এক সময়ে, এমন মৌসুমে আপনারা উমরা করতে গেলেন যেখানে যারা আহ, উমরা করার জন্য ব্যবস্থা করে দেন ওনাদের কাছ থেকে জানবেন যে ওই সময়ে গেলে হাজি উমরাকারীরা সংখ্যায় কম থাকে, সেই সময় যাবেন। দিয়ে ভোর রাত্রে, ওই রাত্রি 2টা-2:30টার দিকে আপনারা গেলেন মসজিদে হারামে, যে চুমু দেওয়ার চেষ্টা করলেন অথবা স্পর্শ করার চেষ্টা করলেন, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, থ্যাংক ইউ। জি, এটাই জানার ছিল। জি, জি, আর আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। শেখের অনেক সময় দিয়েছেন শেখ, আজকের আলোচনা অনেক অনেক চমৎকার ছিল, অনেক মূল্যবান ছিল, আলহামদুলিল্লাহ। শেখ, আপনার এই আলোচনা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমার কাছে তারপরে আমি পুরো আলোচনা শুনলাম, অনেক ভালো লাগছে শেখ। জাযাকাল্লাহ খাইরান শেখ। জি হাজি শেখ, আমরা ইনশাল্লাহ শেখের কাছ থেকে আরো অনেক আলোচনা শুনবো ইনশাল্লাহ নেক্সট টাইম নিউ ইয়র্ক থেকে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক থেকে বা ওদিক থেকে যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেক শুক্রবারে আমি নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম করি জুমে রাত 9টা থেকে সেখানে, বা আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। ওই লিঙ্কটা জি, আমি, ওই আচ্ছা, টাইমটা কি নিউ ইয়র্ক টাইম নাকি? নিউ ইয়র্ক টাইম বর্তমানে সকাল 10টা, শুক্রবার, প্রত্যেক শুক্রবার। শুক্রবার, আচ্ছা। নিউ ইয়র্ক আহ টাইম সকাল 10টা। আচ্ছা, জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। মোটামুটি প্রায় 3 ঘন্টা যাবত চলে ওই প্রোগ্রাম। প্রথমে আলোচনা, এরপরে প্রশ্নোত্তর পর্ব। আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, শফিক ভাই? জি শেখ, আলহামদুলিল্লাহ। তাইলে আজকে ইনশাল্লাহ আমরা শেষ করবো শেখ, ইনশাল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা কুইজ সাথে, নিউ ইয়র্ক টাইমে এটা যদি আমি পার্টিসিপেট করতে চাই, এটা কোন লিঙ্কে কেমনে পার্টিসিপেট করতে পারবো? আচ্ছা, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আমরা আছে, আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা দিন ভাই, তাহলে আজকে আমরা শেষ করছি। শেখ, আপনাকে অনেক দোয়া থাকলে শেখ আপনার জন্য, আপনি সুস্থ হন। আর সম্মানিত হাজী সাহেব, আমাদের শেখ একটু অসুস্থ অনেকদিন থেকে, একটু সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আল্লাহ শেখের সুস্থতা জন্য দোয়া দান করবেন। করুক, জি জি ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক তাকে। আমিন। ঠিক আল্লাহ। আছে, আজকের মতো শফিক ভাই। জি শেখ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।